ওয়াশরুমে বেসিন আছে, পানি আছে, সব কিছুই আছে, কিন্তু ভাই বদনাটা নাই। বদনা না থাকলে আমি কাজ সারবো কি দিয়ে সেটা একটু আমারে বলেন তো। এই শিকলটা টানলে আসলেই কি ট্রেন থামে? এটা দেখার জন্য হলেও 200 টাকা দিয়ে একবার ট্রাই করা দরকার। প্ল্যাটফর্মের লিফট যদি বন্ধই থাকে তাহলে এত টাকা খরচ করে লিফট বসানোর মানেই হয় না। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমি এসেছি কক্সবাজার সরকারি কলেজের গেইটে। এর অপোজিটে আছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আজকে কক্সবাজার থেকে চিটাগং যাব, তাই আমি আগে থেকেই অনলাইনে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। অনলাইনে ট্রেনের টিকিট কিভাবে কাটবেন এবং টিকিট কাটার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনি আপনার কাঙ্ক্ষিত সিটটি পেতে পারেন, সে বিষয়ে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে আসলাম বাংলাদেশের সর্বপ্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ঢুকে পড়েছি প্ল্যাটফর্মের মধ্যে। ট্রেন দাঁড়িয়ে আছে অন্য একটি ভিন্ন প্ল্যাটফর্মে, সেজন্য আমাকে ওই পাশে যেতে হবে। ওই পাশে যাওয়ার জন্য এলিভেটর আছে আর সিঁড়ি আছে। আমি সিঁড়ি বেয়েই উপরে উঠছি, কারণ এলিভেটরগুলো বন্ধ রয়েছে। যদি লিফটগুলো বন্ধই থাকে তাহলে এই লিফটগুলোর পিছনে টাকা খরচ করার কোনো মানেই হয় না। দেখুন, প্রত্যেকটা লিফটের সামনেই রশি দিয়ে বার টেনে দিয়েছে প্রবেশ নিষেধ। তাহলে এই লিফটগুলো দেওয়ার প্রয়োজনটাই কী ছিল ভাই? বুঝলাম না। সবাই সিঁড়ি দিয়েই নিচে নামছে, এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়েই যাতায়াত করছে। এটা হচ্ছে প্ল্যাটফর্মের উপরের অংশ। ট্রেনটা অনেক লম্বা। এখন এই ট্রেনের মধ্যে আমাকে খুঁজতে হবে ঠ বগি। আমি অনলাইনে আগে থেকে ঠ বগিতে সিট কেটে রেখেছিলাম। ঠ বগি চলুন খুঁজে বের করা যাক। প্রত্যেকটা বগি চেক করছিলাম। ট্রেনের গায়ে বগি নাম্বারগুলো লেখা আছে। আমি বগি নাম্বার অনুসারে চেক করতে করতে পেয়ে গেলাম ঠ বগি। এই যে ঠ বগিতে ঢোকার সাথে সাথেই প্রথমে পড়ে ওয়াশরুম। ওয়াশরুমে বেসিন আছে, কমোড আছে, সব কিছু ঠিকঠাক আছে, পানিও আছে। কিন্তু ভাই আমি বদনাটা খুঁজে পেলাম না। অনেক খোঁজাখুঁজির পরও বদনা পেলাম না। আর যদি বদনাই না থাকে তাহলে আমি কাজ সারবো কি দিয়ে? এরপর চলে গেলাম সিটে। আমার সিট পড়েছে উইন্ডো সিট। কপাল ভালো থাকলে যা হয় আর কি। আর এখানে ফ্যানগুলো সবগুলো কাজ করছিল, নতুন ট্রেন হওয়ার বিদায়। আর সিটগুলোও অনেক বেশি কমফোর্টেবল ছিল, এসি বাসের সিটের মতোই বলতে গেলে। আর যা দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। প্রত্যেকটা ট্রেনেই এই শিকলটা থাকে। গাড়ি থামাইতে চাইলে শিকল টানুন, অযথা টানিলে 200 টাকা দণ্ড। আমার ভাই এই শিকলটা টানার খুব ইচ্ছা। কোনো এক সময় 200 টাকা জরিমানা দিয়ে হলেও এই শিকলটা টেনে দেখব। যাই হোক, ট্রেন চলতে শুরু করেছে তার যথাযথ সময়ের মধ্যেই। বাইরে বৃষ্টি পড়ছে। যেহেতু রাতের ট্রেন জার্নি ছিল
তাই বাইরের বেশি কিছু দেখাতে পারলাম না। আমার চট্টগ্রাম পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। 7টা বাজে ট্রেন ছেড়ে এই ট্রেনটা পৌঁছায় রাতের 11টা। এভাবেই শেষ হলো আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।